আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি শেয়ার করি। এই তো এখানে গরুর মাংসের মশলা দিলাম, তারপরে এখানে গরম মশলা দিলাম, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ দিব, তারপরে এই তো হলুদ দিব, এই তো সব ধরনের মশলা দিলাম। এখানে আদা আর রসুন বাটা, পেঁয়াজ, তারপরে সব ধরনের মশলা একটু একটু করে দিলাম পরিমাণ মতো। গরুর মাংস দিয়ে একটা কাবাব স্টাইলের নান রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো এখানে একটু গোলমরিচ দিলাম, এখানে দিলাম বিট লবণ সামান্য পরিমাণে। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। তারপরে এই তো এখানে একটু লবণ দিলাম, তারপরে রসুন আর আদাটা একসাথে ব্লেন্ড করছিলাম, ওইটা একটু দিলাম। তারপরে দিয়ে দিব একটু টক দই। টক দই দিবেন, একটা স্বাদ অন্যরকম আসবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। এটা গরুর মাংসের কাবাব যদি বানান তাহলে একটু টক দইটাও ইউজ করলে ভালো হয়, আমার কাছে লাগে আর কি। এই তো ভালো করে মশলাটা আগে আমি ম্যারিনেট করে নেব। তারপরে এই তো এখানে গরুর মাংস নিলাম, এখানে আবার ডোটা গুলে নেব। এখানে গুঁড়ো দুধ নিলাম, তারপরে ভালো মানের একটা ইস্ট নিলাম। এই তো 2 চা চামচ ইস্ট দিলাম, তারপরে এখানে চিনি দিলাম, একটু সামান্য পরিমাণ লবণও দিব। তারপরে এখানে ময়দাটা ইউজ করছিলাম 4 কাপের মতো। এই তো কুসুম গরম পানি দিয়ে দিব। এখানে চাইলেও মিল্ক ব্যবহার করতে পারবেন, কিন্তু ওইটা ছিল না আমার হাতের কাছে, যা ছিল ওইটা দিয়ে করছিলাম আর কি, গুঁড়ো দুধ দিয়ে। আপনারা চাইলে লিকুইডটা দিয়েও করতে পারেন। এই তো তারপরে ডোটা রেস্টে রেখে দিব। গরম স্থানে রাখলে ডোটা ভালো আসে, এটা ফুলে। তারপরে এখানে এই তো একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম ওই গরুর মাংসটা সাথে আর কি। এই তো এখানে গরুর মাংসগুলো আমি ভালো করে চিপে নিব আর কি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে ভালো করে চিপে তারপরে এই তো এই মশলাটার সাথে ম্যারিনেট করব। বাসায় আসলে ঘরোয়াভাবে কোনো কিছু বানালে ওটার টেস্ট অন্যরকম হয়, হোটেলে বানালে ওটাও মজা লাগে, কিন্তু ওটা তো আর কিনা জিনিস, আর ঘরের জিনিসের মধ্যে তফাৎ আছে। ঘরে একটু বেশিও বানালে খাওয়া যায়, আর কিনা জিনিস তো দাম একটু বেশিই থাকে। এই তো ঘরের জিনিস কোনো ধরনের মেডিসিন মিক্স করা হয় না, কিন্তু হোটেলে বানালে দেখবেন ওরা তাদের সিক্রেট অনেক কিছু আছে, ওইগুলা ব্যবহার করে। ঘরোয়া মশলা দিয়ে যেটা খেলে শরীরের জন্য আমি মনে করি ভালো, ঘরে বানানোই অনেক ভালো। এই তো ভালো করে গরুর মাংসটা ম্যারিনেট করে নিব, ভালো করে হাতে মেখে নিব। যত মাখবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। এই তো ভালো করে গরুর মাংসটা মেখে নিব। এখানে একটু দিয়ে দিছি কর্নফ্লাওয়ার, আরও অল্প একটু দিয়ে দিলাম। তারপরে এখানে আমি রসুন একটা ভালো করে ছিলে নিছি। ছিলে নেওয়ার পর এখানে এটা আবার আমাদের গাবি আছে, ওইখান থেকে ওইটার একটা ঘি বানিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে একদিন শেয়ার করব ঘি কীভাবে ঘরে বানাই। আচ্ছা, এই তো তারপরে এই তো ডোটা গুলে রাখছিলাম, ওইটা রেস্টে থেকে বের করে দেখি অনেক ফুলছে। নান রুটিটা অনেক মজা হয়েছিল, এই ডোটা দেখেন অনেক ফুলছে। তারপরে এই তো নান রুটি বানাবো প্রথমে আর কি, তারপরে মাংসগুলো ভেজে নিব। এই তো রুটি বানাচ্ছি আর ছেঁকে নিচ্ছি। এই তো দেখেন আলহামদুলিল্লাহ ঘরে বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। প্রথমে ট্রাই করছি আর কি, জীবনে প্রথম, যাক সুন্দর হয়েছে, মনের মতো হয়েছে রুটিটা। এই তো তারপরে ঘি দিয়ে এই গরুর মাংসটা বেজে নিব। ঘি দিলে আসলে অনেক ভালো লাগে, একটা ভালো ফ্লেভার আসে। রসুন দিলেও এই হোটেল স্টাইলের কাবাবটা আসলে অসাধারণ লাগে। তেল ছিটকে আসে আমার গায়ে, এই কারণে আমি একটু সরে দাঁড়াইছিলাম, আমার হাতে লাগছিল আর কি ওই তেলটা। তারপরে এই তো আস্তে আস্তে তারপরে এই গরুর মাংসটা দিয়ে দিব, ভালো করে একটু হালকা আগুনে ভেজে নিব, অত বেশি হিট দিব না, কারণ না হলে মশলাগুলোও পুড়ে যাবে, মাংসটাও পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু পোড়া পোড়া আমার কাছে ভালো লাগে, তাও একটু পোড়া পোড়াই হয়েছে। তারপরে তো এখানে গাজর আর একটু আলু ভেজে নিছি। এগুলো আসলে আমার মানে এমনি এমনি খেতে ভালো লাগে, এগুলো একটু সিদ্ধ করে নিছি আর কি, ভেজে নিছি। দেখেন একটু কালো কালো পোড়া পোড়া করছে, আমার পোড়া পোড়া খেতে ভালো লাগে নান রুটির সাথে। এই তো নান রুটি, এখানে একটু সালাদ কেটে নিলাম, একটু টুকরা লেবু নিলাম। এই তো দেখেন কেমন হয়েছে জানাবেন নিচে কমেন্টে অবশ্যই। কে কে আমার মতো এরকমই বাসায় ট্রাই করেন, মন চায় যে এটা নিজের মতো করে বানিয়ে ফেলেন। এতটা মানে এটা এমন হওয়া লাগবে এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা মানে খাওয়ার যোগ্য বা এরকম হলে চলে। আমি মনে করি হোটেল থেকে আনার থেকেও বাসায় বানালে এটা বেটার হয়। কেমন হয়েছে জানাবেন নিচে কমেন্ট।